হাম উপসর্গে দেশে আরও 11 শিশুর মৃত্যু হয়েছে। গেল 41 দিনে এ রোগে প্রাণহানি ছাড়ালো 250 জন, আর একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে 1058 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। চিকিৎসকরা বলছেন, অনেক শিশুর চিকিৎসায় কোনো অ্যান্টিবায়োটিকই কাজ হচ্ছে না, ফলে জটিল হচ্ছে পরিস্থিতি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। ঢাকা শিশু হাসপাতালে 8 মাস বয়সী নাহিদ লড়ছে অতি সংক্রামক হামের সাথে। ছোট্ট শরীরে এত ধকল সওয়া যে কঠিন হয়ে যাচ্ছে তা স্পষ্ট চোখে মুখে। চরম উদ্বিগ্ন তার অভিভাবকরা। হামের থেকে এখন বুকের শ্বাস বাইরে গেছে। হামের থেকে সমস্যা বেশি বুকের শ্বাসটা, আর এমনি ফুসফুসিতে সমস্যা হালকা। এখন খাবার খাইতে পারতেছে না, খাবার ডাক্তারে নজল দিয়া খাওয়াবে। নাহিদের মতো হামে আক্রান্ত প্রায় 70 জন শিশু ভর্তি আছে এই হাসপাতালে। এর মধ্যে 14 জন আইসিইউতে। এই রোগীদের অনেকেই ভুগছে তীব্র শ্বাসকষ্টে, খেতে পারছে না, কেউ কেউ ঠিকমতো চোখও মেলতে পারছে না। জ্বর ছিল, বাথরুম ছিল, সাথে ঠান্ডা কাশি প্রচুর ছিল, আর হামের র্যাশ উঠছিল। টেনশনে ছিলাম, না জানি কি হয়। এরপরে এখানে আইসা আল্লাহর রহমতে চিকিৎসা পাইয়া অনেকটাই উন্নত হয়েছে। হাসপাতালে ভর্তির সংখ্যা কিছুটা কমলেও বিপদ কাটেনি। যেসব শিশু হামে এডিনো ভাইরাসে আক্রান্ত, তাদের ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকই কাজ করছে না বলে জানাচ্ছেন চিকিৎসকরা। কিন্তু অ্যাডেনো ভাইরাস যদি হয়, সেই ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করতেছে না, এবং অ্যাডেনো ভাইরাসের এগেনস্টে খুব ভালো অ্যান্টিভাইরালও কিন্তু নাই। এটাই আমাদের বড় চ্যালেঞ্জ। ডিহাইড্রেশন মেনটেন করা, পুষ্টিটা মেনটেন করা, এবং তাকে সাপোর্ট দেওয়া, এটা তো আমরা করি। সরকারি হিসেবে গেল 41 দিনে হাম উপসর্গে মারা গেছে প্রায় 240 জন শিশু। আবির হোসেন, চ্যানেল 24, ঢাকা।